আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়েরা, আপনারা সবাই কিতা কতরা সব ভালো আছেন? আশা করি আর সব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে নতুন আরেকটা ভিডিও আপনারা লগে লইয়া আইলাম। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবে। স্কিপ না করিয়া ফুল ভিডিও দেখবা। তো এই ভিডিওটা কত কালকে রাত্রের ভিডিও। তো কালকে আমার ছেলের তো এক্সাম শেষ হয়ে গেছে। তো ফাইনাল এক্সাম আর এই লাস্ট এক্সাম কালকে শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো কালকে তেনতানোর ইফতার পার্টি আসলো স্কুলও আরই। তো ইফতার পার্টি করিয়া ইফতার করিয়া আইতে আইতে রাইত বাক্কা গেছে গিয়া। বাক্কা দূরই তো স্কুলটা পড়ছে আর নীলামবাজার স্কুল পড়ছে আর অন্য তেনতানোর পরীক্ষা হইল। তো আবার সময় আমরা লাগে আনছেন দেখো চাউমিন। তো আমি ফার্স্টে দেখেও ভাবছি যে এটা হয়তো বিরিয়ানি প্যাকেট দেখি আরই বিরিয়ানির প্যাকেটের মতন প্যাকেট এটা। তো আনার পরেও কইলাম এটা কিতা লগে আন্ডা এত টাকা দিয়া। আর আমরা মাত্র ইফতার করলাম কত কিছু খাইলাম, এখন তো আর পেটের বুক নাই যেন আবার বিরিয়ানি খাইতাম। পরে কইলো বিরিয়ানি নাই, তুমি খুলিয়া দেখো। তো আমার ছেলে ছোটো দুজন কত খুশ তাই চাউমিন দেখিয়া। আমার ছোটোজনে খালি চিল্লাইবা তাই বাজার থেকে হোটেল থেকে আর চাউমিন আনি খাইতা। তো আজকে আমার ছেলে লাস্ট আরি পরীক্ষার দিন আইতে লইয়া আইছে চাউমিন। তো আপনারা সবাই আমার ছেলেটার লগে দোয়া করবা আল্লাহ যেন বালা রেজাল্টে ফার্স্ট করাইন। তো রেজাল্টের অনেক লেট আছে, 2.5 মাসের মতন হয়তো হইতে পারে। আর আমি ভুলে গেছি কোন মাসের কোন তারিখ হয়েছে আর আমি এটা মনে নাই। আবার পরেও জিজ্ঞাসি রেজাল্ট কোন দিন, পরে কইছে আর তারিখটা কইয়া কইছে 2.5 মাসের মতন আছে। তো এরপরে লাস্ট আর ফাইনাল কালকে দেব হয়ে গেছে পরীক্ষা শেষ এবলার। আর এখানে দেখো কয়টা পকোড়াও আনছন। তো এই যে চাউমিন আনছন 5 জনের লাগি ফার্স্ট প্লেট, আর এখানে পকোড়া আরও কয়টা। তো তাই ওলা খালি ফলমূল ওটা দিয়ে আর ইফতার করছেন লগে মনে হয় চাউমিন আনিছেন নাকি তা জানি না, বলা করে জিকাইছি না। তো তাই সবে মিলিয়ে আর টাকা চান্দা তুলিয়া একটা বিরিয়ানি পার্টি করলা ইফতার পার্টি তার ছাত্র সবে মিলিয়ে আর। তো আপনারা দেখতে তাবা আমরা দেখি আর একবার খাইলাই। এখন আধা ঘন্টা আগে খাইছি, আধা ঘন্টা নাই 1 ঘন্টার মতো হয়ে যাব আর ইফতার করলাম, নমাজ পড়লাম। আর কত সময় পরে আমার ছেলে স্কুল থেকে আইলা। তো আইতে আইতে রাইতে গেছে হন আর ইফতার করিয়া এরপরে মসজিদে সারাই নামাজ পড়িয়া এরপরে রওনা দিলাইছেন। বাক্কা সময় লাগছে আইতে আইতে। তো আপনারা দেখতে থাকবা, ভিডিওটা দেখা দেখে কষ্ট করি একটা লাইক দিয়ে দিলাইবা, লাইকটা দিতে কেউ বলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই দিবা আর সময় সুযোগে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই ভিডিওটা গেছে পরশুদিন বিকালের ভিডিও। তো আপনারা বাইরে আসলে আমার ননদের বাড়ি আর ইফতারি লইয়া, এই যে আমার দুলুমন ননদের বাড়ি জুবাইরের বাড়ি আর। তো আমার সময় আমার নন্দে দেখো কয়টা শিম পাড়িয়া দিছেন তানজার থাকিয়া জুবাইরের মায়। তো আলহামদুলিল্লাহ এইবার তানজারও বাক্কা শিম ধরে লেছে। তো কয়েকদিন থাকিয়া খালি আমারে শোনাইতরা যে তো শিম ধরেন আমার জারও কিলা দিতাম কয়টা, যদি দারও হইতাম তো শিম কয়টা দিলাম, মানে এত মজার শিম আমার জারর সার আমার খুব মজা। আর কইলাম খাও, আর ধরছে যখন তো তুমি খাও আর দিবার কাম নাই। আমরা তো বাজার থেকে কিনে আনিও খাই আর আগে তো যারও মোটামুটি হিসাবে ধরছে। আর তুমি তেন খাওয়া দেওয়ার খাম নাই তবু আর আজকে যে ইফতারি লইয়া যাবার পরে কয়টা শিম দিছেন পারিয়া। তো লগে শিমের কয়টা বীজও দিছেন, বীজের লাগে আর আগামীতে লাগাইবার লাগে কয়টা বীজও দিছেন। 2 জাতের শিম আছে ইনো। তো কিছু একটা বড় বড় শিম আর এটা শিম খাইতে খুব মজা, আবার নরম থাকে। আর এই যে বীজর লাগে আগামীতে বীজ লাগাইতাম। তো দিয়া ফোন করে কইতরা যে বীজর লাগে কয়টা দিছে ওগুন আবার শুকাইয়া রাখিও আর আগামীতে ওগুন লাগাইও, দেখো এত বালা শিম এত বেশি ধরে, খাইতে অনেক মজা বড় বড় শিমও। তো পরে আমি বিচরিগুন আলগাইয়ে রাখি দিছি আর এর থেকে কয়টা আমি আলগাইয়ে রাখি দিছি নিয়ে ফ্রিজও। তো সবটি একদিন এত খাওয়া যাইতো না, এর লাগে আজকে মাছ আছে তোলা ও মাছ দিয়া আর শিম দিয়ে রান্না করিলে মো। আর কয়টা রাখি দিছি আমার যারও লাউ আছে, লাউ ধরছে। তো লাউ দিয়া শিম দিয়ে একখানা করে বানাইমো। আর একদিন বানাইছিলাম আর খাইতে খুব মজা হয়েছে। তো এরকম আর নিরামিষ আমি শিম দিয়া লাউ দিয়ে বানাইমো, এর লাগে কয়টা আলগাইয়ে রাখি দিছি। তো এখন ওগুন লাগছি আমি খাটাত আর এত বেশি শিম ওগুন তো আর বাড়ির শিম খাস করে খাইতে বেশি মজা লাগে বাজারিটা তাকিয়া। বাজারিটা তো এমন মজাও নাই, খাওয়া যায় না, বেশিরভাগ সার থাকে বাজারিটা। তার বাড়িটা তো এমন বেশি সার দেওয়া হয় না, এর লাগে খুব বেশি মজাও লাগে খাইতে। তো শিমগুলো আমি কাটি লাইছি, কাটিয়া ধুইয়া লই আইছি। আর এই যে দেখো কত সুন্দর বিচি গুনারি দেখতে যে ভালো লাগে গিয়া। আর একদম গাছ থেকে ফাড়া তরতাজা শিম। আর এখানে মশলা রেডি করে রাখছি আর বিকাল করে লাগে কয়টা কাঁচা চানা রাখছি ইফতারের সময় খাইতাম হরি।
খাসা চানার লাগে এখানে মশলাও কাটিয়ে রাখছি, আদা পেঁয়াজ কাঁচামরিচ। তো এখন আমি এই যে শিম রান্না করবো, তো শিমের মশলা খানান কুটিলাই, কুটনির মাঝে কুটিয়ে তারপরে শিম বয়াই দিমু রান্না। তো এখানে আমার মশলা রেডি হয়ে গেছে। তো মশলা আমি 2 দাগে হালকাইয়া রাখছি, এক কানো শিম রান্না করবো, এক কানো মাছের ঝোল বানাইমু। তো 2টা সবজি রান্না করবো আজকাল লাগিয়ে আরে। তো যাই বিসমিল্লাহ কইয়া আমি চুলার মাঝে আগুন ধরাইয়া দেখো লাহড়ি চুলা মাঝে গ্যাসে চুলা বাই বর্তমানে রান্না হওয়ার আমার এদিকে আর আমি সানা বোনা বানাইয়ার আর এদিকে খিচুড়ি বয়াইছি। আর এখন লাহড়ি চুলা বাই শিম রান্না বয়াই দিমু। আর গ্যাসে দিয়ে আবার কিছু মাছের ঝোল বানাই লিমু। মাছও এমন বেশি না, সামান্যতে সবজির মধ্যে মাছ দেবার পরে তো মাছ চলে না একবারে। তো 4-5 টুকরা দিয়া আমি বানাইমু, ঝোল বানাই লিমু প্রথার সময় খাবার লাগিয়া। আর শিম দিয়া আর 4-5 টুকরা দিয়ে রান্না করমু। তো লাহড়ি চুলাবাই আমি শিম বইয়ে রাখছি আর এই যে গ্যাসের চুলাবাই আবার মাছের ঝোল বানাই লিমু। তো মাছ এই গিয়া প্লেটও আগের দিন আনা হয়েছিল আর আগের দিন কিছু খাইছি ঝোল বানাইয়া, মাছের ঝোল বানাইছি এমনি কাঁচা মাছ দিয়া আর কিছু ভাজা মাছও দিছে। আজকে আবার আর একখানো ঝোল বানাইমু মাছ দিয়া 4-5 পিস দিয়া আর একখানো শিম দিয়ে বানাইমু। এদিকে আমার শিম তার পানি সবটি শুকাই যায়, তো তার পানিও তারও শিম আর সিদ্ধ হয়ে যায়। তো মশলার সংখ্যা একটু কমাইয়া দেয়, কারণ রোজা আইসি মানতে কি আর আলাদা কোনো বল সবজি বানাইয়ার না। তো এর লাগে আর এই সবজির মাঝে কিছু মশলা না কমাইলে আপনারা পাইয়ার হতে করিলে খাইতে তাই তো বল সবজি খাইন। তো রোজা মাস আমার বল খাইতে পারতা না, প্রত্যেকেরই বল বানাই না সবজি। তো দেখো মাত্র 5 পিস দিয়ে আমি ঝোল বানাই আর এই লগিয়া আরও মাছ ধানে রাখছি, ওখানে দিয়া শিম দিয়ে রান্না করবো। শিমের মাঝে বেশি মাছ দিলে চলে না, এর লাগে তরকারি যে কোনো তরকারির মাঝে আর মাছ দিলে চলে কম। তো আমরা মানুষ 5জন এর লাগিয়া একটা বাটির মতন আর সবজি বানাইয়া ঝোল বানাইয়া মাত্র 1 বাটি লাগে ফতাওয়ালা খাবার লাগিয়া। তো এখন রান্না হয়ে গেছে আমার, ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো এই ভিডিওটা হইল গিয়া আজকের ভিডিও। তো আজকে দুপুরের টাইমে এই যে একটা মুরগি আনা হয়েছে, তো একটা আজকে জব করিলাইমু। আর মুরগিটা দেখো এখন আমি ধরি আনিমু জব করার লাগিয়া। তো খালি ডরার আমারে দেখি আরি রুম নাই খালি মাংস দেখি খালি মাংস দেখো খালি মাংস হয়ে গেছে, রুম সুম নাই খালি মাংস হয়ে গোটাই। তো এখানে অফ ক্যামেরায় আমি মুরগিটা জব করিয়া কাটিয়া কুটিয়া ধুইয়া লইয়া আইছি দেখো। আর এখন আমি ওগুলা রান্না করবো, তো কিছু রাখি দিমু, সামান্য ওরা পরের দিনের লাগে রাখবো। আর আমার বিলের কাণ্ড দেখো, তো মাংস যে বললো না যে হাসারতে সময় 1 পিস পড়ে গেছিলো, তো এটা বেশ ভালো না গলার হাড্ডি। তো আমার বিলাই লইয়া দিছে পড়ে দৌড়,
তো হে খাসা মাংস খায়, আমার বড় বিলাই খাসা মাংস খায় না। তো যে সময় আমি মাংস খাটি এই সময় হে দাঁড়ো থাকে, কত কিছু তারে খাবাই, চামড়া চুমড়া এরপরে কত কিছু তারে খাবাই আর কিন্তু হে তবুও খাসা মাংস খাইতে চায়। আর ব্রয়লার মুরগির ট্যাং আমি এত ভালো পাই, এই যে দেখো কত সুন্দর ট্যাং এখানে, আমি ট্যাং খুব ভালোবাসি আর আমি খুব ভালো পাই খাইতে। আর এখানে দেখো আমি প্লেটের মাঝে কিছু মাংস আলগাই দিছি, ওগুলা খালকে বানাইমো, খালকে ফতার লাগে ওগুলা রাখছি। আর এই যে টব দেখাই ওখানে আজকে আমি বয়াই দিমো। তো অফ ক্যামেরায় আমি মশলা রেডি করিয়ে দেখো মাংস রান্না বয়াই দিছি। তো মাংস রান্না হয়ে গেছে আমার। এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম গুঁড়া, এই গরম মশলার গুঁড়াটা দিয়ে দিছি, এখানে কিছু ধনিয়া পাতাও দিয়ে দিছি। তো গরম মশলা ধনিয়া পাতা সবটা দিয়ে দিলাইছি, মাংস বোনা হয়ে গেছে। আর এখন এগুলো নামাই রাখি দিব। খুব সুন্দর কালার হয়েছে আর খুব সার্বি আসলো এই মুরগিটাত। তো অফ ক্যামেরায় আমি ইফতারের সবও বানাই লিছি, সানা বুনাও বানাই লিছি, খিচুড়িও বানাই লিছি, এটা আর আপনারা কাছে শেয়ার করছি না। তো ডেইলি আর একটা একই হয়ে যায় আর ডেইলি আর শেয়ার করাত লাগলাম না। তো এখন আমি ইফতার রেডি করিলি, আর ইফতারের সময় আর 40 মিনিটের সময় আছে আর ইফতার বাকি। আর এখন আমি এই যে লাগিয়ার একটা আপেল আর তরমুজের টাকাটাত লাগিয়ার। তো আজকে আমার শ্বশুর শাশুড়িরে কিছু ইফতার পাঠাইয়া দিমু আমি ঘর থাকি বানাইয়া। তো আরও এতদিন আপনারা বাইয়া নিয়ে দিচ্ছেন, কিন্তু বাজারিও তো নিয়ে দিচ্ছেন, আর ঘর থাকি আর কিছু বানাইয়া দিতে পারছি না আমি। আজকে হলাম সপ্তাহ আমি ঘর থাকি বানাইয়া দিলাইমু। তো বাজার থেকে ফলমূল এই সেই ওথা নিয়ে দিচ্ছেন আর গাজর জিলাপি তরমুজ আপেল আঙ্গুর ওতা দুধ। আর কিন্তু ঘর থাকি আমি আর ইফতার কিছু বানাইছি না। তো আজকে ভাবছি সপ্তাহ দিয়ে দিলাইমু, আপনারা বাইয়া লইয়া যাইবা আর হন থাই ইফতার হরিয়া আই যাবা। তো মাঝে মাঝে আপুরা কমেন্ট হরন আমার ভিডিওর মাঝে যে তোমার শ্বশুর শাশুড়ি পুরান বাড়ি এনো খেসা বাসিতা করে বা খার মাঝে খাইন। তো আমার শ্বশুর শাশুড়ির আর পুরান বাড়ি 4 জন আরও ছেলে আসেন। তো আমার হাজব্যান্ড লাগাইয়া 5 জন, তাই 5 ভাই। তো সবার মাঝে তাই খাইন। তো তাই আর পাঠা হিসাবে কোনোবার 1 মাস করে খাইন এক ঘর, কোনোবার আর 20 দিন করে খাইন এইরকম আর। তো হিনো যদিও ঘরে ঘরে 1 মাস খাইতে আমার বাড়ি হইয়া 1 মাস তখন এইরকম আর তাই বাটা। তো সবে সমান সমান খাবাইবা এই 4 জনে। তো তাই রোজা মাস তো হনো থাকতরা আমার বাড়িতে কি গেছেন গিয়া সবে বরাতর আগের দিন। তো রোজা মাস আর আমি আর টানটানা লাগালো ভাইয়ার না, ইফতার করাইতে পারি আর না, কিছু দূরই পড়ে গেছি ঘর থেকে। দাঁড়া থাকলে 1-2 দিন মাঝে তৈও বলা ইফতার করাইতে পারি, কিন্তু দূরই ঘর থেকে আর পারি আর না। আজকে আপনারা ভাইয়ার কইলাম তুমি কিছু লইয়া যাও গিয়া হনো ইফতার, তোমারও ইফতার দিলাই হনো হনো সবে ইফতার করিয়া আই যাইবাই। আর হিনে তাইন গেলে কোনো তানে অন থেকে দেওয়া লাগেনি, 4 ঘর আছে, 4 ঘর থাকি 4 প্লেট আইব আরও ইফতার। তো এখন আমি দেখো ইফতার রেডি করি আর এখানে আজকে খিচুড়ি বানাইছি। তো খিচুড়ির মাঝে আজকে আর সানা মটর কিছু দিছি না আর। তো খালি শুধু ভুলে গেছি সারার বাদে আর খিচুড়ির মাঝে সানা দিতাম। আলাদা সানা বোনা বানাই লিছি আমি। তো আলাদা দিমু সানা বোনা একখানা বড় একটা বাটির মাঝে খিচুড়ি লইছি দেখো। আর বাকি বাটি তো আরও ফলমূলও দিমু, এরপরে সানা বোনাও দিমু। আর এই যে আমি আপেল আর তরমুজ কাটিয়ে রাখছি, আপনারা পাইয়া ওগুলো আর একটা বাটির মাঝে লইতরা। তো একখানেও আরও জিলাপি আনা হয়েছে, আমার ছেলে আনছে জিলাপি, আরও সামান্য আনছে, বেশ আনছে না আজকে। তো জিলাপি খানা মাত্র করে টান 3 জন। তো আমার ছেলে 3 জনারই, আমিও তো খাই না। তো আমার খাসির ঘর থেকে আর আমি জিলাপি খাইতে পারি না। তো আপনারা বাইরে হলাম ওর কি কিছু নেও গিয়া। আর এই হলো গিয়া আমার পাশের বাড়ি থেকে আর ইফতার আইছে একটা প্লেটও দেখো তরমুজ আপেল আঙ্গুর এরপরে খাজুর নিমকি জিলাপি সবটা। তো আপনারা বাইরে হইলাম এই যে নিমকি 2-3 খান আইছে, এখন অন্য নেও গিয়া আর জিলাপি ওর তাকে নেও। যদিও তাই খাইন না, তাই বাচ্চারা বাটিয়া দিলাইবাই। তো তাই তো সারাও ডায়াবেটিস জ্বালা মিঠা খাইতে পছন্দ করেন না। আর এখানে ছানা বোনা একটা বাটির মাঝে লইলাম। আর এখানে একটা বাটির মাঝে দেখো মাংসের সবজি আচরা লইছি আমি, মাংস বোনা বানাইছি ওটা আর এই সবজি কতক্ষণ একটা বাটির মাঝে দিয়ার। তো আমার সবটা রেডি হয়ে গেছে, এখন শুধু ডাকনাটা লাগাইতাম আর বেগর মাঝে ভরতাম আরে। তো 4 বাটির মাঝে 4টা লইলাম। আর তো এখন সবটাই ডাকনা লাগাইয়া আমি রেডি করে লইমু। তো বড় সাইজের একটা পলিথিনের ডুঙ্গার মাঝে দেখো 2টা বাটি লইলাম, আর আরও 2টা বাটি রয়েছে, আর একটা ডুঙ্গা লাগবো এখন। তো এখানে ওই লগে দোকান থেকে একটা শরবত আনছি আদা লিটারি, একটা ঠান্ডা আরে লগে আরও আমল তাজা আরও 2টা। আর বাজার থেকে আমার ছেলে আসলা আরে খোলা থাকি আর অর্ধেক কান্দা আমি খোলাও দিলাইমো।
আর এই যে পেপসির ডুঙ্গা এগু আমার ছেলে আনিয়া দিয়া হইলা তান বাপরে যেন অটা নেও গিয়া তো ছোটো ছোটো তান চাচার ঘরে বাই বোনা শুনানি হইলা তান বাপরে হইলা যেন অগুনে অগি তারারে পাঠিয়ে দিলাইবা তো ওটা আমার ছেলে আনিয়া দিছে না পেপসির ডুঙ্গা তো আমি 2টা প্যাকেট এজন রেডি হয়ে লেছি আর খোলা আনা হইসলো আর এক কান দাও এখন খোলার যা দাম এত্তা কি অর্ধেক আমি দিলাই আর খোলাম অর্ধেকটা নেও গিয়া ফতার সময় খাইবা দুধ দিয়ে খোলা দিয়া তো আগে আগে আমার বাড়িতে এত বেশি খোলা আসলো কিন্তু এখন এমন ছাড়া ছাড়িছে খোলা তো একবারে নিষ্পাত্তি লই যার আর আগে খোলা আমরা কিনা লাগতো না বাড়িতে কি খোলা বিক্রি করা হইতো এত খোলা আসলো ফার্স্টে এই বাড়িতে আবার পরে তো যাই হোক আমার দেখো ব্যাগও সব আমি রেডি করে লেছি ব্যাগ দিয়ে পুরো এক ব্যাগ হয়ে গেছে টুকটাক সামান তো এখন আপনারা বাইয়া লইয়া যাইতে রাখি বেশি সময় নাই আর ইফতারের 20 মিনিটের মতন আছে আর তো 5 মিনিট লাগতো না যাই বাগি বাড়িতে আর বাইকে যাইবা তো এর লাগে 5-6 মিনিট লাগবো এর থেকে বেশি সময় লাগতো না তো তাই হন ইফতার করি আইবা আর আজকে আমরা মা ছেলে 4 জনে বাড়িতে ইফতার করবো তো এখানে অফ ক্যামেরায় আমরা ইফতার রেডি হয়ে গেছে দেখো তো আজকে আমরা 4 জনে ইফতার করবো ডেইলি আমরা 5 জনে একলগে মিলিয়ে ইফতার করি তো আমার ছেলে ছোটজন আজকে আর রোজা রাখছেন না তাই খালি খাইতরা এক মূলা থাকিয়া তো যাও বানাইলে তো তাই খাই না আজকে খিচুড়ি বানাইছি এর লাগে তাহানো একটা প্লেট আছে আর যাও বানাইলে এদিন আর তানে যাও দেবো না অন্য আর ফলমূল যে তাতা খাইবা খাজুর এরপরে জিলাপি হতা খাইবা তো আজকে তাই রোজা নাই আগর থেকে তাই খালি খাইতেও আসন ইফতারের আগ তাকিয়া তরমুজ খাইতরা তো যাই হোক ইফতারের সময় হয়ে গেছে আমরা এখন ইফতার করি আনি আর তো আজকের ভিডিওটা আপনার কাছে কিলা লাগলো কমেন্ট করে জানাইবা আর আজকের লাগি এই পর্যন্ত অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা নেক্সট ভিডিওতে দেখা হইব ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম